ও বাবারি, মা বিনে কেউ নিঃস্বার্থে ভালোবাসে না। যার মা নাই সে বুঝে মা হারা ব্যথা কত। আমি তাগিরি বাবা হারাইছি, আমি জানি বাবা হারা ব্যথা কত। ফুট ফুট করতে করতে কোমরে ব্যথা কইরে ভালাইছে। আরে ফুতের ফিউচার ভাবতে ভাবতে নিজের খাওয়ানোর কথা ভাবে নাই, নিজের ঘুমের কথা ভাবে নাই, নিজের কাপড়ের কথা ভাবে নাই। একটু 10টা টাকা থাকলে আমার ফুলার জন্য ভালো হবে, চিকিৎসাটা পর্যন্ত করে নাই। বুড়া বয়সে গভর্নমেন্টটা লইয়া দাঁড়াইতে পারে না। আর তুমি সন্তান যখন ওই বাপটার খবর নাও না, বাপটাকে করলাম কি, কার লাগা কি করলাম। মা বাপরে কষ্ট দিয়া 5তলা বিল্ডিং এ ঘুমাইতেছ। 5তলা বিল্ডিং এ 3-5-15টা রুম। নিচতলায় তুমি থাকো, উপরতলায় জিফুত থাকে। মা খবর নিয়ে দেখে 2টা রুম খালি পড়ে আছে। মা কয় ফুতরে, আমার পেটের মধ্যে তোরে 10 মাস যদি রাখতাম পারছি, আর তোর 5তলা বিল্ডিং এর এত বিশাল বড় রুমের ভিতরে আমার জায়গা হলো না। তোরা 5টা ফুতের আমি একটা ফেডের ভিতরে রাখছি, অথচ 5টা ফুতের ঘরের ভিতরে আমার জায়গা দিলি না, জায়গা দিলি না, জায়গা। ওই মা যদি কই ফুতরে করলে কি, হাত দিলে বদুয়া দেওয়ার লাগতো না, তোর জীবন ধ্বংস হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? হাত দিলে বদুয়া দেওয়ার লাগবো। এই জন্য যদি মা বাপরে কষ্ট দিয়ে দেখি, আল্লাহর কই আল্লাহ মেহেরবানি করে আমারে মাফ করে দাও। প্রত্যেকটা দেহের ভিতরে আমার আল্লাহ জান্নাতের গালিচা বিছায় রাখ। আওয়াজ করে এখন আমার নবী উপরে থাকলেও কবরের আযাব দেখার ক্ষমতা আছে না নাই? আমার নবী, আপনার নবী ওই গুরুস্থানে গিয়ে সব কবরের দিকে তাকায়া তাকায় মুস্কি মুস্কি হাসলেন। আর একটা কবরের কাছে যাইয়া আমার নবী চোখের পানি মুবারক ছেড়ে ছেড়ে কান্না শুরু করলেন। সাহাবীরা ডাক দিয়া কয়, ইয়া রাসূল, আল্লাহু আকবার জোরে হবে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি যে দেখলেন সব কবরের দিকে তাকায়া হাসলেন, একটা কবরের ভিতরে যাইয়া কেন আপনি চোখের পানি ফেলাইয়া কাঁদলেন? এই কথা বলার পরে আমার নবী ডাক দিয়া কয়, ও সাহাবীরা, তাড়াতাড়ি বাজারে যাও, বাজারে যাইয়া এলান করো এই গুরুস্থানে আপনজনদেরকে, যাদেরকে শোয়াইছে সবাই যেন যার যার কবরের পারে এসে দাঁড়ায়। এবার সবাই এসে দাঁড়াইলো। আর সাহাবায়ে কেরাম মনে মনে কল্পনা করেন। কি কল্পনা করেন জানেননি? সাহাবায়ে কেরাম মনে মনে কল্পনা করেন যে এই কবরটাতে কে আসে দেখি, যে এই কবরে আমার নবী চোখের পানি ফালাইয়া কাঁদলো। এবার সাহাবায়ে কেরাম তাকায়া দেখতেছেন এই কবরের ভিতরে কোনো পুরুষ আসে নাই, এই কবরের ভিতরে কোনো ছেলে মানুষ আসে নাই। লাঠির মধ্যে বর কইরা কইরা একটা বুড়া মহিলা কবরের পারে এসে দাঁড়ায় গেছে। আমার নবী ডাক দিয়া কয়, মা গো, ও মা, এই কবরের পারে এসে আপনি দাঁড়াইলেন, আপনি জানেননি এই কবরে কি হইতাছে? তবে আমার নবী ডাক দিয়ে কয়, মা গো, এই কবরের মানুষটা আপনার কি লাগে? ওই কবরের মানুষটা আমার ছেলে লাগে। আমার নবী ডাক দিয়ে কয়, ও মা, আপনার ছেলে কবরে কি অবস্থা আছে জানেননি? কয়, না জানি না, আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। এবার আমার নবী ডাক দিয়ে কয়, মা গো, আপনার ছেলে কবরের মধ্যে বড় কষ্টে আছে। এই কথা শুনে মা হিল হিল করে হাসি মারছেন, মুচকি মুচকি হাসতেছেন। আল্লাহর হাবিব ডাক দিয়ে কয়, মা, এই পৃথিবীর সব মমতার মা, আপনি কেন সন্তানের আযাবের কথা শুনে হাসতেছেন? আমার ওই মা ডাক দিয়ে, নবী গো, আমি হাসি কেন জানেন দি? কারণ আমার পোলা যখন পেটে ছিল আমি বড় আনন্দ ছিলাম। প্রসব দেওয়ার সময় কষ্ট দেওয়ার পর আমি আনন্দ ছিলাম। সন্তানকে তিলে তিলে বড় করলাম। একদিন সন্তান প্রতিষ্ঠা হয়ে গেছে,
ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমার ছেলে আমারে কষ্ট দিতে দিতে এমন জ্বালান জ্বালাইছে, আমি সহ্য করতে না পাইরা আল্লাহরে বলছি, আল্লাহ যে এই পোলা আমারে কষ্ট দে, তুমিও তারে কষ্ট দিও। আল্লাহ যে আমার দোয়াটা কবুল করছে, এই জন্য আমার কাছে খুশি লাগতেছে, আনন্দ লাগতেছে। এবার আমার নবী কয়, মা গো, ও মা, আপনার পোলাকে তো আল্লাহ অনেক কষ্ট দিতেছে। এবার নবী ডাক দিয়ে কয়, আল্লাহ গো, আল্লাহ, একটা বারের মতো কবরটারে ফাঁক কইরা দাও, যেন মা তার সন্তানটারে দেখে। এবার নবীর মতো মুস্তাজিবুদ দাওয়া কেউ নাই। নবী কয়, আসমানের চাঁদ দুই ভাগ, আসমানের চাঁদ দুই ভাগ হয়ে গেল। নবী কয়, ডুবন্ত সূর্য, আমার আলীর জন্য আসরের টাইমে চলে আসো। আসরের টাইমে, মাগরিবের পরে সূর্য আসরের টাইমে চলে আসছে। আল্লাহর হাবিব কয়, আল্লাহ, কবরটারে ফাঁক কইরা দাও, এই মহিলা যেন তার সন্তানটারে দেখে। ও পোলাপান শুনে যাও, মা বাপে যতই কষ্ট দাও, একটা বার আম্মাকে ডাক দিলে যে এই মানুষটার পাহাড় পরিমাণ কষ্টটা দূর হয়ে যায়। এটার নাম হলো মা। জীবনে সন্তানের কষ্ট দইরা রাখতে পারে না, অথচ মা বাবার দেওয়া কষ্ট সন্তান গিট্টু মাইরা দইরা সারা জীবন মার থেকে আলাদা হয়ে যায়। এমন সন্তান সমাজে আছে না নাই? ওই মহিলা আমার নবী ডাক দিয়ে কয়, আল্লাহ, কবরটার ফাঁক কইরা দাও। যে এই মহিলা হাসতেছে, এই মহিলা সন্তানটার একবার দেখুক। এবার কবরটা ফাঁক হয়ে গেল। মহিলাটা যে মাত্র দেখলেন তার সন্তানটা কবরে গইরাইতেছে আগুনের টেলায়, সাথে সাথে মার মায়া লাগিয়া গেছে। মা ডাক দিয়ে গিয়ে, আল্লাহ গো, আমি বদুয়া দিলি, আমার পোলারে যদি এমন ভাবে মারবা জানতাম, জীবনে আমি বদুয়া দিতাম না। আল্লাহ, আমার পোলাটারে তুমি মাফ করে দাও। এই কথা যেই মাত্র বলছি, ও বন্ধু রে, আমার আল্লাহ সাথে সাথে পোলার জন্য জান্নাতের গালিচা পাঠাইয়া দিছে। তাহলে ওই মায়ের দোয়ার দরকার আছে না নাই? এই আওয়াজে মানি না, জোরে বলো, আছে না নাই? গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। হাইরে, তখন শুধু নবী একা। নবী কয়, আমি যখন জান্নাতে গেছি, যাইয়া দিকে একটা মানুষের পায়ের আওয়াজ শোনা যায়। নবীরে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কার পায়ের আওয়াজ শোনা যায়? এবার আমার নবী বলে, ও পৃথিবীর মানুষ, আমি যখন বেহেশতের রুমে রুমে গেলাম, যাইয়া দেখি আমার প্রিয় সাহাবী হযরতে বেলালের পায়ের আওয়াজ শোনা যায়। দুনিয়াতে নবী আয়েশা বলে, বেলাল, তুমি কি এমন আমল করো, চলাফেরা করো, দুনিয়ায় আওয়াজ হয় জান্নাতে? কি মজা লাগেনি? মজা লাগবে, আরো লাগবে। আজকে ওয়াজ হইতেছে হাকিকতে নামাজ। খালি আপ্পি করে কখনো দাগ ফালাইলে কাম হইতো না। বেদ বুঝ নামাজে হারণ লাগবো, কথা কন ঠিক না বেডে? বেদ বুঝতে বেদ। প্রাণ দয়াল রে, গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে, যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে। প্রাণ দয়াল রে, আর পরীক্ষার সময় নাই, কর জোরে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলাই আমারে। আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, এই দুঃখ রইল তাহিরির অন্তরে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা গইল ডাকে দিলে না মোরে। কিও ও কলাতলির বাবা, ফুসকুনি আসেনিও, হাঁস আসেনি? সন্ধ্যাবেলা হাঁস যদি বাড়িতে না ফিরে, মালিককে ঘুমাইতে হে? কই যা, কোন জায়গার যা? হ্যাকর দিগিত। আমি কে ফুসকুনি হ্যাকর দিগিত? তুই ফুসকুনি চিনস না, দিগিও চিনস না, তুই ডুবাত ফরগা যা। দিগি কর, দিগি কর, তাহলে আমি সরি।
আজকে জিকির হইব নি বলা মান্ডি রাগ বাবা পুষ্কুনি বা দিঘির মধ্যে হাঁস গেলে সন্ধ্যাবেলা না ফিরলে মালিকে খুঁজতে যায় কি যায় না যায় কেউ সুসু তুই তুই কই নিও তুই তো হাসে হাঁসের মধ্যে হাঁসের প্রতি মালিকের মায়া আছে না নাই আল্লাহ কয় ও বান্দা আমি আল্লাহ তোরে বড় মায়া কইরা বানাইছি গুনাহ করছ পাহাড় পরিমাণ লা তাকনাতু মির রাহমাতিল্লাহ পাহাড় পরিমাণ গুনাহ কইরা এলোমেলো হইয়া গেছো আল্লাহকে বান্দা আমার রহমত থেকে নিরাশ হইস না পাহাড় পরিমাণ গুনাহ কইরা তোরা চলে গেছিস বহুদূর মসজিদে আয়স না আমার খবর লস না ও বান্দা আমি তোরে বড় মায়া করে বানাইছি আমার আল্লাহকে রহমত থেকে নিরাশ হইস না ডাকতাছি আয় আয় তওবা কর গুনাহ মাফ করে দিব দুনিয়ার মালিকের হাঁসের প্রতি কত মায়া আল্লাহ কয় ও বান্দা ফি আইয়ি সূরাতি মাশা আর ওয়াক্কাবাক আল্লাহকে বান্দা রে আমি আল্লাহ তোর চেহারাটারে বড় সুন্দর করে বানাইছি নিজের হাত দিয়ে বানাইছি এত সুন্দর চেহারা আমার আল্লাহ কত মায়া করে জাননি বন্ধুরা রে আমার ও কলাতলের বাবা পাহাড় পরিমাণ গুনাহ করতে সময় লাগে কিন্তু আমার আল্লাহ ক্ষমা করতে একটা সেকেন্ডও লাগে না ঠিক কিনা লাগে ও লাগে না আমার আল্লাহ ক্ষমা করতে সেকেন্ডও লাগে এই জন্য এই নামাজের দরকার আছে না নাই ও পৃথিবীর মানুষ এই জন্য আমি প্রায় মাহফিলের মধ্যে বলি আল্লাহ রাই তৈলে ডরাই রাতে পোহাইলে ডর বয়স কলি বইলা যায় দিন রাইতে তোমার বান্দা কলবে যেন পাই দিন রাইতে তোমার বান্দা কলবে যেন পাই আল্লাহ রাই তৈলে ডরাই রাতে পোহাইলে ডর বয়স কলি বইলা যায় আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কি বা সাধ্য যখন তখন উইরা যাইতে কলা তলি বাধ্য ঠিক না আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কি বা সাধ্য যখন তখন উইরা যাইতে এই তাহিরি বাধ্য সব ক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গায় আল্লাহ রাই তৈলে ডরাই রাইতে পোহাইলে ডর বয়স কলি বইলা যায় দিনে রাইতে তোমার বান্দা কলবে যেন পায় আল্লাহু আকবার কোন তিনবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আমার আল্লাহর দয়া আছে না নাই ওই যুবক আমার নবী কয় মেরাজে যাইয়া অনেক আযাব দেখেছি তবে কবরের আযাব বড় ভয়ঙ্কর আমি দেখেছি কবরের ভিতরে সবচেয়ে বেশি তিনটা শাস্তি হবে কার জানেননি কই বেনামাজির তাইলে ওই নামাজ আমরা চাই কি চাই না এক নম্বর শাস্তি হলো ডান পাশের মাটিগুলো এক প্রান্তে যাবে বাম পাশের মাটিগুলো আরেক প্রান্তে যাবে দুই পাশের মাটি তোমার এমন জোরে একটা চাপা মারবো রে একবার ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে ও মা মাগো চিরদিন অন্ধকার কবরে 5টা কাপড় লইয়া পইরা থাকবা কেউ তোমার খবর নিবে না গো আম্মা এই জন্য আমরা সবাই নামাজের দরকার আছে না নাই এক নম্বর শাস্তি হলো ডান পাশের মাটিগুলো এক প্রান্তে যাবে বাম পাশের মাটিগুলো আরেক প্রান্তে যাইয়া এমন জোরে তোমারে মাটি চাপা মারবো একবারে ডান পাশের হাড্ডি বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে বাম পাশের হাড্ডি ডান হাতের হাড্ডির ভিতরে ঢুকে যাবে আর কবরের মানুষটা এমন জোরে একটা চিৎকার মারে কি আল্লাহ আর পারি না গো আর
পারি না। ও বন্ধু, এই কথা বইলা বইলা কান্না করবে, কিন্তু একটা কথা মনে রাখবেন, কবরে গেলে আর ফিরে ঘরে আসার সুযোগ নাই। কথা কোন ঠিক কিনা? হ্যালো হ্যালো, এই মাইকের সাউন্ড করি না? ঠিক আছে, সাউন্ড ঠিক আছে, এই কোটা একটু কমাও, ভলিউমটা বাড়াই দাও। শুকরান, আল্লাহু আকবার। এই জন্য 2 নম্বর শাস্তি হলো, কবরের মাটি তোমাকে এমন জোরে চাপা দিব, ও যুবকের দল, ওই চাপার কারণে তোমার হাড্ডিগুলা গোড়া হয়ে যাবে। আর আপনার আমার জন্য শুনেন, কবরের ভিতরে জাহান্নামের আগুনের তাপ দিয়ে দিবে। এই তাপ আপনি সহ্য করতে পারবেন না। ও বন্ধুরে, শুধুমাত্র তাই নয়, ওই কবরের ভিতরে বিচ্ছু ঢুকাইয়া দিবে। এই কবরের কষ্টের ভাগ পৃথিবীর কোনো মানুষ নিবে না। দুনিয়ার সন্তান টাকার ভাগের জন্য পাগল, কথা কোন ঠিক কিনা? দুনিয়ার মানুষ সম্পত্তির ভাগের জন্য পাগল, কিন্তু কবরের কষ্টের ভাগ কেউ নিবে না। এই কবরে যাওয়ার আগে নামাজের দরকার আছে না? না, কার কার দরকার আছে 2 হাত তুলে দেখ, সাউন্ড বাড়াই দাও। আল্লাহু আকবার বলেন। নামাজের দরকার আছে না নাই? এই যে দেখেন, 1 ঘন্টার উপরে শুধু ইবাদতের ওয়াজ করছে। ইবাদত হবে কার? আরে কথা কোন, ইবাদত হবে কার? নামাজের দরকার আছে না নাই? এজন্য ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহ, আল্লাহ বলছেন তোমাদের উপরে ইবাদতকে আবশ্যক করে দেওয়া হয়েছে, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে। এরপর আল্লাহ কি বলেন শুনে, আল্লাহ কই ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে বান্দারে, ও বান্দা, তোমরা মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো। কার সঙ্গে? মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো, কারণ মা বাবার ধমক দিয়ে কথা বলা যাবে না। এই জন্য মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। নবীর কাছে একজন সাহাবী আসছে, যার নাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে আইসা 2টা চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে। আমার নবী বলে, আবু হুরায়রা, চোখের পানি ফেলে কান্দো কেন? ওই মুহূর্তে আমার আবু হুরায়রা ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমাকে মারছে, এই জন্য আমি চোখের পানি ফালাইয়া কাঁদতেছি। আমার নবী বলে, আবু হুরায়রা, মনে হইতেছে তোমার মায়ের বিরুদ্ধে বিচার দিতেছো। তোমার মায়ের বিরুদ্ধে বিচার দিলে আমি নবী হাতে নিব না, কারণ মা বাপ যদি খ্রিস্টান হয়, পেটের মধ্যে রাখা অবস্থায় যেই কষ্ট করছে, এই খাতিরে ওই মায়ের সঙ্গে ভালো ব্যবহার করা লাগবে। মারলো আমি বিচার করবো না। কথা কর ঠিক না বেটি? এবার আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি বিচার দিতে আসি নাই, আমি শুধু আসছি আমার মায়ের জন্য একটু দোয়া করতেন। আল্লাহ নি আমার মাটারে হেদায়েত করে। এই কথা বলার পরে আবু হুরায়রার কথা শুনে আমার নবী 2টা হাত বাড়াইছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একটা দৌড় দিছে। অন্যান্য সাহাবীরা কয়, ও আবু হুরায়রা, নবী দোয়া করতেছে, আমিন না কইয়া দৌড় দিলা কেন? আবু হুরায়রা কয়, আমি দৌড় দিছি কেন জানোনি? আমি দেখতাম চাই নবীর দোয়াটা আগে কবুল হয় নাকি আমি আগে বাড়িতে যাই। এই কথা বইলা বাড়ির দিকে দৌড় মারছে। যেই মা প্রতিদিন লাঠি নিয়ে বসে থাকতো আবু হুরায়রা মারার জন্য, কেন নবীর দরবারে গেল? ওই দিন যাইয়া দেখে ঘরের মধ্যে দরজাতে বন্ধ, আর ভিতরে গোসলের আওয়াজ শোনা যায়। আবু হুরায়রা কয়, মা ভিতর থেকে কয়, বাবারে আমি আসতেছি। আবু হুরায়রা বলে, যখন আমার মা বলছে বাবারে আসতেছি, আমি বুঝা ফেলাইছি আমি বাড়িতে আসার আগেই আমার নবীর দোয়া কবুল হইয়া গেছে। আল্লাহু আকবার বলেন। আমার নবীর মতো আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। আল্লাহু আকবার কোন কেন?
এরপর দরজা খুললো। আবু হুরায়রার মা ডাক দিয়ে কয়, বাবা রে, এতদিন তোরে মারার জন্য বসে থাকতাম, ভিতরে একটা পিপাসা ছিল তোরে মারার জন্য। আজকে আমার মনটা যে কেমন কেমন হইয়া গেছে। আমি গোসল কইরা সুন্দর কাপড় পরছি, তাড়াতাড়ি নবীর বাড়ি লইয়া যা, আমি কালিমা পইরা মুসলমান হইয়া যাব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন কথা, মা বাবা যদি মুশরিক হয়, অশিক্ষিত হয়, ব্যবহার খারাপ করা যাবে? আমার দেশে বহুত এলএলবি পাস ঢাকা শহরের 5 তলা বিল্ডিং এ ঘুমায়, আর মা দক্ষিণী কলাতলি ভাঙ্গা ঘরের মধ্যে শাড়িরা পেঁচ দিয়া শীতের মধ্যে কাশতে কাশতে ঘুমায়। এমন মানুষ সমাজে আছে না নাই? আল্লাহর গজব পর্ব তোর উপরে। তোর সার্টিফিকেট আমার কলা পাতা। যে শিক্ষা মা বাপরে সম্মান দিতে জানে না, এই শিক্ষা আমি মানি না। ছেলে যখন বেকার থাকে, শোনেন, ছেলে যখন বেকার থাকে তখন মা বাপরে খুব সম্মান দেয়। আর মা বাপ কষ্ট করে সন্তানটা মানুষ করার পরে যখন মা বাপ বেকার হয়ে জায়গায়, সন্তান যখন টেহারুজি করে, তোর মা বাপের মূল্য আর থাকে। এই জন্য আল্লাহ কয়, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। মা বাবার দুইজন যদি বুড়াও হইয়া যায়, মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে, ধমক দিয়ে কথা বলা যাবে না। এখন বলবেন, হুজুর কি ব্যবহার করব? তখন আমার যুবক ভাইরা, আমার আল্লাহ বলেন, ওয়াকুল লাহুমা কওলান কারীমা। মা বাবার সঙ্গে সম্মানজনক ব্যবহার করো। ওয়াখফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমাহ, নম্রতা সামিয়ানা বিছায়া কথা বলো। আর আল্লাহকে বলবা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহরে বলবা, ও আল্লাহ, আমার মা বাবার উপরে তুমি রহম করো, যেমন করে আমার মা বাবা ছোটবেলায় আমার মায়া করছে। শীতের দিন মায়ের ডান পাশে পেশাব করলাম, মা দক্ষিণী বাম পাশে নিয়ে গেল, বাম পাশে পেশাব করলাম, মা দক্ষিণী বুকের উপরে নিয়ে আসলো। এরপরে মা দক্ষিণী আমাকে কোলে নিয়ে মাটিতে বসলো। সারা রাত মা না ঘুমায়া কাটায় দিছে, কিন্তু মা দক্ষিণী সন্তানকে কষ্ট দেই নাই। এই জন্য আমার আল্লাহ বলেন, ওয়াহনান আলা ওয়াহনিন, এই পৃথিবীর মধ্যে সব চাইতে বেশি কষ্ট করে মা। ওই মা যার দক্ষিণী সংসারে নাই, বাড়িতে দরজা খুললে মার কথা মনে হবে। ওই বাপ যার ঘরের মধ্যে নাই, দরজাটা খুললে বাবার কথা মনে হবে। আমি গুনাহগার, আমার বাবারে হারাইছি, আমি জানি বাবা হারানোর ব্যথা কত। যে মা হারাইছে, মা হারা ব্যথা কত সে জানে। এই পৃথিবীর সবাই নিঃস্বার্থে, এই দুনিয়ার সবাই স্বার্থে দোয়া করে, স্বার্থ নিয়ে ভালোবাসে। আর যে লোকটা তোমার জন্য একমাত্র নিঃস্বার্থে ভালোবাসে, তোমার মা এবং বাবা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ভবে যার তুলনা নাই, সেই মা তোমার চলে গেলে গো। আল্লাহু আকবার করে রে। সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। মা তোর আপন কইর যতন, মা তোর আপন কইর যতন, মা অমূল্য এই জগতে কেউ হবে না মায়েরই মতো। ও বাবারি, মা বিনে কেউ নিঃস্বার্থে ভালোবাসে না।
যার মা নাই সে বুঝে মা হারা ব্যথা কত। আমি তাগিরি বাবা হারাইছি, আমি জানি বাবা হারা ব্যথা কত। ফুট ফুট করতে করতে কোমরে ব্যথা কইরে ভালাইছে। আরে ফুতের ফিউচার ভাবতে ভাবতে নিজের খাওয়ানোর কথা ভাবে নাই, নিজের ঘুমের কথা ভাবে নাই, নিজের কাপড়ের কথা ভাবে নাই। একটু 10টা টাকা থাকলে আমার ফুলার জন্য ভালো হবে, চিকিৎসাটা পর্যন্ত করে নাই। বুড়া বয়সে কোমরটা লইয়া দাঁড়াইতে পারে না। আর তুমি সন্তান যখন ওই বাপটার খবর নাও না, বাপটাকে করলাম কি, কার লাগা কি করলাম। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারে দই মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, এই দরজাটা খুলতে খেয়ে যায় ধোকা, মা বুঝি বলছে এলে নাকি খোকা, বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখে বেয়ে জল নেমে আসে, শুধু মানে এই সেই ঘর, এই সেই খাট, বিছানার পাশে আছে পানের বাটা, চশমাটা পড়ে আছে পাশে, শুধু মানে জানি ফিরে পাবো না হারানো তিথি, বাবা শুধু তাহিরির প্রেমে বাঁধা স্মৃতি, জানি ফিরে পাবো না হারানো তিথি, বাবা শুধু তাহিরির প্রেমে বাঁধা স্মৃতি, বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখ বেয়ে জল নেমে আসে, শুধু শুধু বাবা নেই, শুধু শুধু বাবা নে। এ যুবক, ওই মা বাপরে কি কষ্ট দেওয়া যাবে? পীরের কাছে মুড়ি দিয়া বাড়ির মধ্যে গরু লইয়া গেলে কি লাভ হইব? মা বাপরে কষ্ট দিয়া হজে গেলে লাভ হইব? মা বাপরে কষ্ট দিয়া 5তলা বিল্ডিং এ ঘুমাইতেছ, 5তলা বিল্ডিং এ 3-5-15টা রুম, নিচতলায় তুমি থাকো, উপরতলায় জিফুত থেকে মা খবর নিয়ে দেখে 2টা রুম খালি পড়ে আছে। মা কয় ফুতরে, আমার পেটের মধ্যে তোরে 10 মাস যদি রাখতাম পারছি, আর তোর 5তলা বিল্ডিং এর এত বিশাল বড় রুমের ভিতরে আমার জায়গা হলো না, তোরা 5টা ফুতের আমি একটা ফেডের ভিতরে রাখছি, অথচ 5টা ফুতের ঘরের ভিতরে আমার জায়গা দিলি না, জায়গা দিলি না, জায়গা। ওই মা যদি কই ফুতরে করলে কি, হাত দিলে বদুয়া দেওয়ার লাগতো না, তোর জীবন ধ্বংস হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? হাত দিলে বদুয়া দেওয়ার লাগবো। এই জন্য যদি মা বাপরে কষ্ট দিয়ে দেখি, আল্লাহরে কই আল্লাহ
মেহেরবানি করে আমরা মাফ কইরা দাও। আল্লাহর হাবিব একদিন গোরস্থানের মধ্যে গেলেন। স্লোগান দাও, স্লোগান দাও। স্লোগান দাও, স্লোগান দাও। নারে তাকবীর, নারে তাকবীর, নারে ইসলাম। সুমন ভাইয়ের আগমন, সুমন ভাইয়ের আগমন, আবু কমিটির পক্ষ থেকে সম্মানিত আবিয়া আমাদের মাঝে এই মুহূর্তে উপস্থিত হয়েছেন জনাব আব্দুল্লাহ মাহমুদ সুমন, সাধারণ সম্পাদক কিশোরগঞ্জ জেলা যুবদল। জনাব মোহাম্মদ আব্দুল্লাহ মাহমুদ সুমন, সাধারণ সম্পাদক কিশোরগঞ্জ জেলা যুবদল। জনাব আব্দুল্লাহ মাহমুদ সুমন মহোদয়কে আমাদের কলাতলীবাসীর পক্ষ থেকে এবং মাহফিল কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা জানানো। মাশাআল্লাহ। বসে যাও, বসে যাও। মাশাআল্লাহ। শোনোয়ের আমি তোমার আগে চিনি। হ্যাঁ, মারহাবা জোরে বল। আজকের মাহফিলের সম্মানিত অনবদ্য অতিথি আব্দুল্লাহ আল মাসুদ সুমন সাহেব, তিনি এসেছেন। আরও অনেক ওলামায়ে কেরাম এসেছেন, আমাদের সভাপতি মহোদয় এসেছেন এবং আজকের স্টেজ অলঙ্কৃত হয়েছেন। বাবাজান আমার, আমি যতক্ষণ কথা বলেছি আপনারা বলুন তো দলিলের বাইরে অযথা কথা বলেছি? একটা কথা কি আপনারা আমার আমলের বাইরে বলছি? আজকে ওয়াজের বিষয় হলো দুইটা, একটা হলো ইবাদত আর একটা খেদমত। একটা ইবাদত আর একটা তো খেদমতের, ইবাদতের ওয়াজ শেষ করছি, খেদমতের ওয়াজ শুরু করছি। আপনার কি কষ্ট হইতাছে? আর একটু সামনে গেলে কষ্ট হইব? হ্যাঁ, তুমি তো সারাত কইবই, সরকারি মানুষ তো, দেশ তো তুমি চালাইতেছ, চললে অসুবিধা না। না, যাই হোক বাবার আমার, আপনারা যে কষ্ট করছেন, আমার তো হাজিরাটা মিস হইছে, তোমরা তো আরাম পাইলিছ, এটা তো বুঝো, এটা বুঝো না পাগলা। এই মাহফিলের কারণ আবার এই মাহফিল বাদ গেছে, কি মনে করো বাইরে বাইরে দুমা উঠছে? তাহিরি যদি কোনো অন্য মিস হয়ে গেলে খবর আছে, এই গ্যালারি ভিডিও করে রাখ, এ পুরা গ্যালারি এডিট করে রাখ, কারণ এটা কামে লাগবো, কারণ একটা ইয়া যেতে হইছে। আরে তুই আর কইতেইছ রে? ও আচ্ছা, হাগলা রে হাগলা। বাবা আপনার কি কষ্ট হইতাছে? কেউ মা বাপরে কষ্ট দিয়া ফিরে গেছে মুড়ি দিয়া, বাড়ির মধ্যে গরু একটা লয়ে গেলে কাম হইব নি? যে হিসাব কইব মা বাপের খেদমত লাগতো না, এটা হিসাব না, এটা ফেসাব। হাতে লাগো, হাতে লাগো, হাতে লাগো, ঠিক না বেটে? বউ কোনদিন মাত্র নার নইব আফন, ও আবলুসন। বউ কোনদিন মাত্র নার নইব আফন। বউ তোরে ভালোবাসিব, করিমগঞ্জ থেকে লাল শাড়ি কিনা দিবি যতক্ষণ। বউ কোনদিন মাত্র নার নইব আফন। ফুয়ার যদি কোনো জায়গায় আফদ বিপদ হয়, বউর আগে মা জানুন কথা মিশা নই। ফুয়ার যদি কোনো জায়গায় আফদ বিপদ হয়, বউর আগে মা জানুন কথা মিশা নই। বউ তোর জানতেন একটা গেলে তিনটা আইব, বউ তোর পাল্লা গেল করে নিস না ফালদা, বড়ি দাও তো কুবাই বোধ রে, সেটা আরেকটা করতে গেলে এটা মজা লাগে কইতাছি। বউ তোর ও হে বিয়া ওই করছত না, এলাকে বড় বড় আলাপ কর, বিয়া করলে তো মুড়ি দিয়ে যাবে গা। যে জামাইটা বোর নামে, বোর কাছে টিয়ার চাবিটা দেরা হে ক প্লিজ জান কেমন আছো, আর যদি টেহার সন্ধান না দেখ তুমি তো আমাকে বিশ্বাসই করো না। জামাই যখন ব্যাংকের অ্যাকাউন্ট খুলে নমিনি হইল বউ, বউ যখন কোনো ব্যাংকের অ্যাকাউন্ট খোলে আর ওই ব্যাংকের বউয়ের নমিনি হইল বউর ভাই বোন।
এমন সংসার অনেক জায়গায় আছে না নাই? স্বামীর বাড়িটারে নিজের বাড়ি মনে করতে হবে, শাশুড়িটাকে নিজের মায়ের মতো মনে করতে হবে। কথা বলেন ঠিক কিনা? শ্বশুর শাশুড়িটা ছেলের বউটাকে নিজের মেয়ের মতো মনে করতে হবে। এই দুইটা কনসেপ্ট যখন ক্লিয়ার হয়ে যাবে, এই ঘরের মধ্যে কোনো দিন ঝগড়া হবে না। ঠিক কিনা? হইব? এক হাতে তালি বাজে না, এক হাতে। ও শাশুড়ি আম্মা, আপনি একদিন বউ ছিলেন। ও বউ, একদিন তুমিও শাশুড়ি হইবা। তুমি যদি তোমার শাশুড়িকে হাতের আঙ্গুল দেখাও, তোমার ছেলের বউ একদিন তোমাকে পায়ের আঙ্গুল দেখাবে। কথা বলা ঠিক কিনা? যে সব করে সন্তানকে বিয়া করাইছেন, যে উজুর পানি বানাই দিব, ওমা গোমা ললনা দিয়ে আইসা খাওয়ার পানি দেয় না। এই শীত আইসে না, এই শীতের মধ্যে দেখবেন সানসেটের উপরে 3টা কম্বল প্যাকেট করে ফেলা রাখছে, কিন্তু শাশুড়িরে দেয় না, খেতা দিয়ে হইরে দিছে। অকর জন্মের চেঁচা দিব ধরে সেরা কবলে দিক কেন দেয় না পেলাম। কইনা আমার জামাই ফাড়াইছে, এটা আমার জামাই ফাড়াইছে। 2 দিন এসে বিয়া বসে আমার জামাই। আর মা এতদিন লালন পালন কইরা মানুষ করলো, আর মা কইতারে না যে আমার পুত বউয়ের ডরে। কথা কন ঠিক নিও? আর ফুলাডো বেশি ভগা দেন না। কিছু হইলে মারে গে কো, মা তোমার বউরে কইলে কিনলে গে আমারে কইতা। এটা কি বিয়া করছে না বইছে? বইছে। যে ছেলেটা বুদ্ধিমান, সে মারে মার বুঝদে, বউরে বউর বুঝদে। মারে টেহা দিলে বউ হুনার দরকার আছে? আম্মা নো দিলাম, ধরো আমার কোয়া দরকার আছে, আমি দিছি। বুদ্ধি করে চল লাগবো। বউজন ফুলা ক আমার কাছে কইলা না কি লেগা? মা কইতে ফুত, আমি তোর কইতাম রে ফুত। ও বিয়া কইরা আমার বিয়া করাই আমার আহল হইছে। জামাজের বিদেশ থেকে আয়ে মা তখন চেহারা ফেলছা, আর বউ চা হাতের ফাইল কয়টা গাঁটটি আনছে। এই কলাতলে যদি গড়ি 70 কষ্ট দিয়া মক্কা মদিনা গেলে কি লাভ হইব? মক্কা মদিনা গেলে লাভ হয়ে যাবো গা? আল্লাহর ভয় আলিবা রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। মার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্টি, মা বাবার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্টি। মা বাবার কান্দাইয়া 14 বার হজ করলে কাম হইতো না। জুন্নুনি মিস্ত্রি বলতেছে, ও আল্লাহ মারে কান্দলিয়া খানা একবার তওয়াফ করছি, মার হক আদায় হইছিনি। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসছে, জুন্নুন রে 12 বার কেন 12,000 বার যদি মারে কান্দলিয়া হজ করস, দুনিয়াতে আওয়ার সময় মার কলজে যে লাত্তিরা দিস্তি, এই লাত্তিরা ঋণ ওষুধ হয় নাই। এক কেজি আঙ্গুর ফল দিয়া নাপা সেপটের দিয়া মার হক আদায় করে নিয়েছে। বাপরে বাপ, সর্দারি। খেতেরিটা খেতেই ভাঙ্গে, খেতেরিটা খেতেই ভাঙ্গে। খবরদার, আমার যুবকদেরকে বলতে চাই, আমরা মা বাবার খেদমত চাই কি চাই না? আমা কেন এত দামি জানে না সকলে, বলো দামি জানেন না সকলে। জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে। মাকে একবার দেখিলে, দেখিলে মা কেন এত দামি জানেন না সকলে, বলো মা কেন এত দামি জানেন না সকলে। 2 বছর পান করালো মায়ের বুকের দুধ, কুলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ। সেই মায়ের কষ্ট দিলে, সেই মায়ের কষ্ট দিলে খুদার আরো সটলে। মা কেন এত দামি জানেন না সকলে, বলো মা কেন এত দামি জানেন না সকলে। মায়ের প্রসবের কালে কত কষ্ট পাই, বেহুশ হইয়া পড়ে মায়ের আপন বিছানায়। সেই মায়ের দুঃখ দিলে, সেই
খুদার আরো সটলে মা কেন এত দামি জানেন না সকলে বলো মা কেন এত দামি জানেন না সকলে জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে একটি হজের সওয়াব মিলে একটি হজের মিলে মাকে একবার দেখিলে মা কেন এত দামি জানে না সকলে বলো মা কেন এত দামি জানে না সকলে জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে মকবুল হজের সওয়াব মিলে মকবুল হজের সওয়াব মিলে মাকে একবার দেখিলে দেখিলে মা গেল এত দামি জানে না সকলে বলুন মা কেন জানে না সকলে জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না এ বন্ধু আমার নবী আপনার নবী একদিন গুরুস্থানে গেলেন যাইয়া দেখে সব কবরের ভিতরে মানুষগুলো আরামে ঘুমাইতেছে সুবহানাল্লাহ প্রত্যেকটা দেহের ভিতরে আমার আল্লাহ জান্নাতের গালিচা বিছায় রাখ আওয়াজ করে কোন আমার নবী উপরে থাকলেও কবরের আযাব দেখার ক্ষমতা আছে না নাই আমার নবী আপনার নবী ওই গুরুস্থানে গিয়ে সব কবরের দিকে তাকায়া তাকায়া মুস্কি মুস্কি হাসলেন আর একটা কবরের কাছে যাইয়া আমার নবী চোখের পানি মুবারক ছেড়ে ছেড়ে কান্না শুরু করলেন সাহাবীরা ডাক দিয়ে কয় ইয়া রাসূল আল্লাহু আকবার শুরু হবে ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আপনি যে দেখলেন সব কবরের দিকে তাকায়া হাসলেন একটা কবরের ভিতরে যাইয়া কেন আপনি চোখের পানি ফেলাইয়া কাঁদলেন এই কথা বলার পরে আমার নবী ডাক দিয়ে কয় ও সাহাবীরা তাড়াতাড়ি বাজারে যাও বাজারে যাইয়া এলান করো এই গুরুস্থানে আপনজনদেরকে যাদেরকে শোয়াইছে সবাই যেন যার যার কবরের পারে এসে দাঁড়ায় এবার সবাই এসে দাঁড়াইলো আর সাহাবায়ে কেরাম মনে মনে কল্পনা করেন কি কল্পনা করেন জানেননি সাহাবায়ে কেরাম মনে মনে কল্পনা করেন যে এই কবরটাতে কে আসে দেখি যে এই কবরে আমার নবী চোখের পানি ফালায়া কাঁদলো এবার সাহাবায়ে কেরাম তাকায়া দেখতেছেন এই কবরের ভিতরে কোনো পুরুষ আসে নাই এই কবরের ভিতরে কোনো ছেলে মানুষ আসে নাই লাঠির মধ্যে বর কইরা কইরা একটা বুড়া মহিলা কবরের পারে এসে দাঁড়ায় গেছে আমার নবী ডাক দিয়া কয় মা গো ও মা এই কবরের পারে এসে আপনি দাঁড়াইলেন আপনি জানেননি এই কবরে কি হইতাছে তবে আমার নবী ডাক দিয়ে কয় মা গো এই কবরের মানুষটা আপনার কি লাগে ওই কবরের মানুষটা আমার ছেলে লাগে আমার নবী ডাক দিয়ে কয় ও মা আপনার ছেলে কবরে কি অবস্থা আছে জানেননি কয় না জানি না আল্লাহ এবং তার রাসূল ভালো জানে এবার আমার নবী ডাক দিয়ে কয় মা গো আপনার ছেলে কবরের মধ্যে বড় কষ্টে আছে এই কথা শুনে মা হিল হিল করে হাসি মারছেন মুচকি মুচকি হাসতেছেন আল্লাহর হাবিব ডাক দিয়ে কয় মা এই পৃথিবীর সব মমতার মা আপনি কেন সন্তানের আযাবের কথা শুনে হাসতেছেন আমার ওই মা ডাক দিয়ে নবী গো আমি হাসি কেন জানেন নি কারণ আমার পোলা যখন পেটে ছিল আমি বড় আনন্দ ছিলাম প্রসব দেওয়ার সময় কষ্ট দেওয়ার পর আমি আনন্দ ছিলাম সন্তানকে তিলে তিলে বড় করলাম একদিন সন্তান প্রতিষ্ঠিত হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার ছেলে আমারে কষ্ট দিতে দিতে এমন জ্বালান জ্বালাইছে আমি সহ্য করতে না পাইরা আল্লাহরে বলছি আল্লাহ যে এই পোলা আমারে কষ্ট দেয় তুমিও তারে কষ্ট দিও আল্লাহ যে আমার দোয়াটা কবুল করছে এই জন্য আমার কাছে খুশি লাগতেছে আনন্দ লাগতেছে এবার আমার নবী কয় মা গো ও মা আপনার পোলাকে তো আল্লাহ অনেক কষ্ট দিতেছে এবার নবী ডাক দিয়ে কয় আল্লাহ গো আল্লাহ একটা বারের মতো কবরটারে ফাঁক কইরা দাও যেন মা তার সন্তানটারে দেখে এবার নবীর মতো মুস্তাজিবুদ দাওয়া কেউ নাই নবী কয় আসমানের চাঁদ দুই ভাগ হয়ে গেল নবী কয় ডুবন্ত সূর্য আমার আলীর জন্য আসরের টাইমে চলে আসো আসর টাইমে মাগরিবের পরে সূর্য আসরের টাইমে চলে আসছে আল্লাহর হাবিব কয় আল্লাহ কবরটার
ফাঁক কইরা দাও, এই মহিলা যেন তার সন্তানটারে দেখে। ও পোলাপান শূন্য যাও, মা বাপরে যতই কষ্ট দাও, একটা বার আম্মাকে আর ডাক দিলে যে এই মানুষটার পাহাড় পরিমাণ কষ্টটা দূর হয়ে যায়। এটার নাম হলো মা। জীবনে সন্তানের কষ্ট দইরা রাখতে পারে না, অথচ মা বাবার দেওয়া কষ্ট সন্তান গিট্টু মাইরা দইরা সারা জীবন মার থেকে আলাদা হয়ে যায়। এমন সন্তান সমাজে আছে না নাই? ওই মহিলা আমার নবী ডাক দিয়ে কয়, আল্লাহ কবরটার ফাঁক করে দাও। যে এই মহিলা হাসতেছে, এই মহিলা সন্তানটার একবার দেখুক। এবার কবরটা ফাঁক হয়ে গেল। মহিলাটা যে মাত্র দেখলেন তার সন্তানটা কবরে গইরাইতেছে আগুনের টেলায়, সাথে সাথে মার মায়া লাগিয়ে গেছে। মা ডাক দিয়ে গেল, আল্লাহ গো, আমি বদুয়া দিলি আমার পুলালে যদি এমন ভাবে মারবা জানতাম, জীবনে আমি বদুয়া দিতাম না। আল্লাহ আমার পোলাটারে তুমি মাফ করে দাও। এই কথা যেই মাত্র বলছি, ও বন্ধু রে, আমার আল্লাহ সাথে সাথে পোলার জন্য জান্নাতের গালিচা পাঠাইয়া দিছে। তাহলে ওই মায়ের দোয়ার দরকার আছে না নাই? এই আওয়াজে মানি না, জোরে বলো আছে না নাই? মা মা এমন এক জিনিস, মাগো তোমার মতো লই না কেহ, আমায় কোলে টানি আঁচল দিয়ে মোচে নাকি, আঁচল দিয়ে মোছে না কেউ আমার চোখের পানি। হাইরে মা জননী আমার, হাইরে মা জননী, হাইরে মা জননী আমার, হাইরে মা জননী। আমি কেমন করে দেব মাটি তোমার কবরে, মা তুমি আমার আগে যেও না গো মরে। মা মাটা বসে মরে গেছে গা, হ্যাঁ মাটা মরে গেছে গা, আড়াইবনি এই জন্য গেছে গা, আড়াইতো না। যারা আছে দাঁত থাকতে দাঁতের মূল্য দেন। আমি কেমন করে দেব মাটি তোমার কবরে, মা তুমি আমার আগে যেও না গো মরে। মা তুমি আমার আগে যেও না গো মরে। নামাজের দরকার আছে কিনা? মা বাবার খেদমতের দরকার আছে কিনা? বাবারে একটা কথা ফাওয়াদের কয়া যায়, জীবনে কোনোদিন নেশা করেন না। অনেক নেশাখোর টাকার জন্য মা বাপরে মাইরালা। নেশাখোরের কোনো ধর্ম নাই। মাদক কি চলবে না? বন্ধ হবে। ইয়াবা, ফেন্সি, গাঞ্জা, সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, খুন, গুম, এগুলা চলবে না। বলুন চলবে না। নামাজ চলবে, নামাজ চলবে। আপনি ঠুট লড়ে না কেন ভাই সাহেব? তোর ঘুমে তো কেন, তোর চোখে তো ঘুম কেন? নামাজ চলবে কি চলবে না? বলে নামাজ চলবে, রোজা চলবে, হজ চলবে, যাকাত চলবে, ইবাদত চলবে, মহব্বত চলবে, সোহবত চলবে, খেদমত চলবে, ভালো কথা চলবে, ন্যায্য কথা চলবে, উচিত কথা চলবে, মিলাদ চলবে, কিয়াম চলবে, দরুদ চলবে, সালাম চলবে, মাজার জিয়ারত চলবে, মাজার জিয়ারত চলবে, মাজার জিয়ারত চলবে। আল্লাহ কবুল করো, আমিন। আসেন দাঁড়িয়ে নবীরে সালাম দে, ইয়া নবী সালাম